আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং ওয়ার্ড কালীরবাজার স্কুলের এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা ৬ নির্বাচন আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী কাজীদ্দিন মহোদ ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী নায়েবে আমির একে এম এমদাদুল হক মামুন ভাই উপস্থিত আছেন। যুব বিভাগের সম্মানিত সভাপতি দিন মহোদ ভাইয়ের ভাই, ছোট ভাই কাজী নজরুল আহমদ উপস্থিত আছেন। কুমিল্লা মহানগরী কর্মপরিষদ সদস্য, আমাদের এলাকার কৃতি সন্তান মাওলানা দেলোয়ার হোসেন সবুজ ভাই সহ জামাত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আপনারা সবাই জানেন যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ আজকে 54 বছরে অনেক 3টি দলে দেশ শাসন করেছে। শাসনের যেই অবস্থা আপনারা যারা আছেন সবার জানেন। বাংলাদেশের এই স্বার্থে, এই জনপদের স্বার্থে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের স্বার্থে আমরা যদি চিন্তা করি, এই বছর দাঁড়িপাল্লা ছাড়া জামাত ইসলাম যদি এই বছর ক্ষমতায় দায়িত্ব না পায়, তাহলে জামাত ইসলামের ক্ষতি হবে না দেশের ক্ষতি হবে? দেশের ক্ষতি হবে। এই জন্য দেশের স্বার্থে, সকল ধর্ম বর্ণ মানুষের স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষ যদি চিন্তা করতে ভুল করে, তাহলে এই দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আগামী নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে এই কালীবাজার যে কেন্দ্র আছে, গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র কালীবাজার, এই জন্য আমরা এই এলাকা যারা আছেন, দশপুর, বাকরাবাদ, কুমার পুষ্করণী, এই এলাকা যারা আছেন, আপনারা ইলেকশনের দিন সকলে ইনশাল্লাহ কেন্দ্রে থাকবেন তো ইনশাল্লাহ। এবং আমরা ঘরে ঘরে যাইতে হবে। এলাকায় যে ওয়ার্ডের যত ভোটার আছে, সব ভোটারের কাছে আমরা মিনিমাম 10 বার যাতে আমাদের কর্মীরা যায় ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে, আমরা যারা এখানে আছেন সকলে ভোট কর্মী এবং আমরা সকল ভোটারের কাছে আমরা যাতে মিনিমাম 10 বার দাঁড়িপাল্লার পক্ষে আমরা ভোট চাই এবং বলি যে এই বছর আপনাদেরকে অন্তত একবার সুযোগ দেন ইনশাল্লাহ। দেশের স্বার্থে, এই দেশ আল্লাহ তাআলার এক নিয়ামত। এই জন্য আমরা যে আল্লাহর সূর্যের আলো গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, চন্দ্রের আলো গ্রহণ করি, আমরা বাতাস গ্রহণ করি। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, সকল ধর্মবর্মের লোকেরাই কি হবে? শান্তি পাবে। কি বলেন? অনেকে ভয় দেখায় যে ইসলাম প্রতিষ্ঠা হলে অনেকের জন্য সমস্যা হবে। আল্লাহ সূর্য কার? আল্লাহ। এই আলো কি সবাই গ্রহণ করে না? সকলে গ্রহণ করে। এই জন্য আমরা সকলকে উদারত আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আপনারা সকলে বিপুল ভোটে আমরা এই কালীবাজার এবং কালীবাজার যে হাই স্কুল কেন্দ্র আছে, আমরা ভোটের শুরু থেকেই একেবারে রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমরা এখানে যারা আছি আরো লোকজন নিয়ে ইনশাল্লাহ কমে 200-300 লোক আপনারা এই কেন্দ্র থাকতে পারবেন তো ইনশাল্লাহ। সকলে ভূমিকা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন সামনে নির্বাচন। আমরা এখন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কাজীদ্দিন মোহাম্মদ সাহেব দাঁড়িপাল্লা মার্কায় এই আসনে নির্বাচন করবেন, এটা আমরা সবাই জানি। আজকে আমরা এই উপলক্ষে আজকে উঠান বৈঠক, আমরা কিভাবে সামনে ভালো করতে পারি, কিভাবে কাজীদ্দিন মোহাম্মদ সাহেবকে কালীরবাজার ইউনিয়নে নির্বাচিত করতে পারি, বিশেষ করে 8 নম্বর ওয়ার্ডে আমরা যাতে ঘরে ঘরে কাজ করতে পারি, আমরা যাতে প্রত্যেকটা মানুষের কাছে যাইতে পারি। প্রত্যেকটা মানুষ এখন নতুন কিছু চায়, সবাই পুরাতন বাদ দিয়ে সবাই নতুন চায়। নতুন একজন লোককে আনার জন্য যাকে মানুষের অধিকার, ন্যায় বিচার, সামাজিক সাম্যতা সবকিছু প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করব আপনারা যারা আসছেন সবাই মিলে আমরা কাজ করে দাঁড়িপাল্লা মার্কাকে জয়যুক্ত করব, কাজীদ্দিন মোহাম্মদ সাহেবকে জয়যুক্ত করব। এই আহ্বান রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। কুমিল্লা মহানগর নায়েবে আমির জনাব একে এম এমদাদুল হক মামুন ভাই এবং উপস্থিত আছেন 1 নং কালীবাজার ইউনিয়নের আমির জনাব জাকির হোসেন এবং উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা
সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম স্মরণ করছি মহান রব্বুল আলামিনের নাম, যে রব্বুল আলামিন আমাদের সকল ব্যস্ততার মধ্য থেকে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে আমাদের যে 54 বছরে আজকে 54 বছরের মধ্যে যে আমরা অনেক নির্বাচন দেখেছি এবং অনেক সরকার দেখেছি, সেই জন্য আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম আজকে যে নির্বাচন করতেছে সৎ এবং ইনসাফের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা, এবং সৎ এবং যোগ্য প্রার্থী আমাদের প্রার্থী কাজী দিল মোহাম্মদ ভাইকে বিপুল ভোটে কালীবাজার ইনশাল্লাহ জয় করব। কি করেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আপনাদেরকে ঘোষণা দিয়েছেন যে তোমরা সৎ এবং যোগ্য এবং ন্যায়পরায়ণ ব্যক্তিকে তোমরা নির্বাচিত করো। তোমাদের হাতে একটা জিনিস আমানত, এই ভোট একটার করে দুইটা দেওয়া যাবে না। আপনি কাকে দিলেন, কার ভোটটা দিলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই জোর করে ভোট নেওয়া এবং পয়সা দিয়ে কিনে ভোট নেওয়া সম্পূর্ণটাই হারাম। কারণ এইগুলি আমরা করতে যাব না, সত্য ন্যায়ের পথে ন্যায়ভাবে। আমি মনে করি আমার ভাই কাজী দিল মোহাম্মদ সাহেবকে আপনারা যদি আল্লাহর হস্তে আপনার এই আমানতরা তার কাছে দেন, আমানতরা সত্যি ইনশাআল্লাহ একদিন সত্যের প্রকাশিত হবে। আল্লাহ যেন আমাদেরকে ওনার পক্ষে কাজ করা তৌফিক দান করে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা কাজ করছেন, যে সংগঠন দিন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছে, কল্যাণের পক্ষে ন্যায়ের পক্ষে রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, এমন একটি বৈঠকে আমরা উপস্থিত হতে পড়ে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলেই বাংলাদেশ দুঃখ প্রাক্রান্ত, আমরা সবাই জানি। কেন এটার ব্যাখ্যা প্রয়োজন আছে? না। বাংলাদেশ কাঁদছে তো নাকি? জি। বাংলাদেশকে কফিনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে হাদি যে পথ দেখিয়ে গেলেন, তার একটি প্রত্যাশা ছিল ইনসাফের রাষ্ট্র কায়েম করা। এটা কি অপরাধ? না। এটা কি অন্যায়? তার আবদারগুলো কি অন্যায় ছিল? না। সে দেখিয়ে গিয়েছে আমরা কাকে ভোট দেব, সে দেখিয়ে গিয়েছে কিভাবে প্রচারণা করতে হবে, সে দেখিয়ে গিয়েছে একজন তাকে পছন্দ করে না তার সাথে কেমন আচরণ করতে হবে। ময়লা পানি ফালানো হয়েছে তাকে, সে বলছে আমি আবার আসবো, আমাকে ফালান, কোনো সমস্যা নাই। এই যে রাজনীতিতে এত সুন্দর শৃঙ্খলা দেখিয়ে গেছেন হাদি, আমরা যদি আগামী দিনে এই দায়িত্ব পালন না করি আমরা প্রত্যেকেই দায়ী হয়ে যাব। আমাদের সকলের উচিত হবে ওসমান হাদি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা ব্যক্তিগতভাবে আমরা কি মনে করেন কারো অর্থের দ্বারা পরিচিত হই? মানে আপনি আপনার সংসার কি কারো অর্থ দিয়ে চালাতে চান? কোন রাজনৈতিক নেতা আপনাকে অর্থ দিবে? আপনি আপনার কর্মের দ্বারা বাঁচতে চান না? তাহলে আমি আমার বিবেক কেন বিক্রি করব? আমি আমার বিবেক দিয়ে ভোট দেব। আমি দেখব আমার প্রার্থী যোগ্যকে, আমি দেখব তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড। শিক্ষার কথা বলা হয়েছে, শুধু শিক্ষা দিলে হবে? বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে শিক্ষা, তারা কি শিক্ষিত ছিলেন না? শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার সাথে তার গুণগুলো ভালো হতে হবে। তার পারিবারিক স্ট্যাটাস কি, তার পরিবারের সাথে তার সম্পর্ক কি, তার ভাইদের সাথে তার সম্পর্ক কি, তার বোনদের সাথে সম্পর্ক কি। যে ভাই তার ভাইয়ের সম্পর্ক ভালো রাখতে পারে না, সে ভাইয়ের দ্বারা তার কর্মী বা দেশ ভালো থাকবে? বোন ভালো রাখতে পারে না, সেই নেতার দ্বারা দেশের কল্যাণ হবে? আমরা প্রত্যেকটি বৈশিষ্ট্য চাইব। আমরা চেষ্টা করব আমাদের যিনি নেতা হবেন তার দ্বারা যেন রাষ্ট্র কর্তৃক যে সাহায্য আসে, রাষ্ট্র থেকে এক একটা, যেমন কুমিল্লা 6 আসন, এই আসনের জন্য রাষ্ট্র কর্তৃক সাহায্য আসবে তো নাকি? বরাদ্দ আসবে তো? এই বরাদ্দটা সঠিকভাবে যেন পায়, আমাদের এটাই তো চাওয়া। এই বরাদ্দটা সঠিকভাবে কে দিবেন? এটা জাস্টিস কে করবে? এই জাস্টিসটা করার জন্য আমাদের প্রকৃত জায়গায় ভোট দিতে হবে। আমরা যখন প্রকৃত জায়গায় ভোট দিব, আমাদের প্রতিনিধি ক্ষমতায় আসবে, যিনি এমপি হবেন, তার দ্বারা আমাদের সমাজ, আমাদের গ্রাম,
আমাদের এই কুমিল্লা 6 পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা তো অনেক দেখেছি, একটিবারের জন্য কি আমরা দেখতে পারি না? 54 বছর যদি আমরা আমাদের জীবন থেকে ব্যয় করতে পারি, একটিবার আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামী কি বলছে, কি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চায়, একটিবার কি আমরা দেখতে পারি না? তাহলে আমরা সবাই একটিবারের জন্য হলেও দেখি বাংলাদেশ জামাত ইসলাম যা বলছে আসলেই তারা কাজে কর্মে কি করছে। এজন্যই আমাদের সকলের দায়িত্ব, আমরা নিজেরা, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন সবাইকে জাগিয়ে তুলতে হবে। একবারের জন্য হলে ইনসাফের পক্ষে নিজের বিবেক খাটিয়ে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? আমরা ইনসাফের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা চাই সবাই এবার ইনসাফের পক্ষে ভোট দেব। আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব। প্রতিনিয়ত আমরা যখন মানুষের সাথে চলাফেরা করছি, হাঁটছি, আপনি এক কথা বলবেন যে ভাই এবার মনোভাব কি আপনার, সামনে তো নির্বাচন, কি করতে চান? আপনি 100 লোককে যদি প্রশ্ন করেন, আশা করি প্রায় 100 লোকই বলবে এবার আমরা ইসলামের পক্ষে রয়েছি, ইনসাফের পক্ষে রয়েছি। আপনি নিজে ট্রাই করেন, হয়তো কেউ প্রকাশ করে, কেউ করে না। যখন আপনি পার্সোনাল কথা বলবেন, সে বলবে শুধুমাত্র একটি ভোটের পরিবেশ যদি হয়, ডক্টর ইউনূস যদি একটি সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ মানুষকে দেয়, মানুষ তার সঠিক ভোটটাই দিবে, সঠিক জায়গায় ভোট দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দিন মোহাম্মদ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই কুমিল্লা 6 আসনকে অলঙ্কিত করবে ইনশাআল্লাহ। সবাই আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, এই আসনকে কবুল করেন এবং এই রাষ্ট্রকে ইনসাফের রাষ্ট্র হিসেবে কবুল করেন। আমরা সবাই সবার সেজদায় সেই দোয়াই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাল গোলাপ শুভেচ্ছা, কালীবাজারের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমাদের এই সদর আসন থেকে যিনি জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আমাদের প্রিয় নেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ, উপস্থিত জামাত ইসলামীর কুমিল্লা মহানগরীর সম্মানিত নায়েবে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নির্বাচন একেবারে কাছাকাছি, কি বলেন? 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এখন আমাদের দিনক্ষণ গণার টাইম কয়েক ঘন্টা এভাবে গণতে হবে। আমরা এখানে যারা আছেন আমাদের মুরব্বীরা, আমার বাড়িও কালীর বাজার, 1 নম্বর ওয়ার্ড মনশাসন গ্রাম আমার বাড়ি। আমরা এই আপনারা 8 নম্বর অর্থাৎ কালীর বাজার হাই স্কুলে আপনারা ভোট দেন, কি বলেন? সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই, আপনারা দেখেন এখানে যারা আছেন মুরব্বী, অনেক ভোট আপনারা এই স্বাধীনতার পরে আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, বিএনপিকে দিয়েছেন, জাতীয় পার্টিকে দিয়েছেন, দেন নাই? কিন্তু একটা মাত্র দলকে আপনারা এখনো ভোট দেন নাই, সেই দলটার নাম কি? জামাত ইসলামী। আমরা চাই, শুধু আমরা না, আপনারা চান, সাধারণ মানুষ চায় যে আমরা আবার নতুন কিছু দেখতে চাই, কি বলেন? তাইলে একমাত্র দল বাংলাদেশে জামাত ইসলামী, যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই, আমরা ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, কিন্তু এখন সময় এসেছে এবং সাধারণ মানুষ আপনারাও বলেন যে এবার আমরা জামাতকে ক্ষমতায় দেখতে চাই, কি বলেন? তাহলে ইনশাআল্লাহ আমরা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিব, জামাত ইসলামীকে ভোট দিব। দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে আগামী যে সংসদ নির্বাচন হবে সেটা একটা ইসলামী আন্দোলন তথা জামাত ইসলামী একটা পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ, কি বলেন? আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সাথে থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমান রহিম।
আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের এই বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী জামাত মনোনীত কুমিল্লা ৬ নির্বাচনী আসনের জামাত প্রার্থী জননেতা জনাব কাজীউদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, আগামী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব AKM এমদাদুল হক মামুন, উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা দেলোয়ার হোসেন সবুজ সহ সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিতি প্রাণপ্রিয় আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন যত ঘনে আসছে আমরা তত ব্যস্ততা বাড়ছে। এই জন্য আমাদেরকে এখন প্রতিটা ঘরে ঘরে গিয়ে নির্বাচনে ভোট চাওয়া হচ্ছে বড় প্রধান দায়িত্ব। এই প্রধান দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস বিরোধী বাংলাদেশ। আমাদের ওসমান হাদি যেভাবে শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাত বরণের মাধ্যমে বাংলাদেশকে আরেকটি এগিয়ে নেওয়ার জন্য সকলে যেভাবে ঐক্যবদ্ধ ঘোষণা দিয়েছে গতকালকে, সেই ঘোষণার মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। আরেকটি ভোট দেব জুলাই সনদের বাস্তবায়নের জন্য, হ্যাঁ ভোট দেব আমরা যেন সকলকে বলতে পারি এই ইলেকশনের দিন 12 তারিখ দুটো ভোট হবে, এই দুটো ভোটে আমরা প্রচারণা চালাবো। সকলকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আমাদের প্রিয় ভাই দেলোয়ার হোসেন সবুজ, কাজী নজরুল আহমেদ, কাজী জাকির হোসেন, আছে কাজী আর কাজী, আচ্ছা কাজী করিম, মানে এদের সাইড কাজী আছেন দিকে, এবং আজকে যারা উপস্থিত, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন, আমাদের নামাজ সব জায়গায় 7টা সোয়া 7টায়, যার কারণে মাগরিব টু এশা এত সময় কম, বেশি লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আর আপনারা তো কালীর বাজার হইল, কালীর বাজারে গত 91 নির্বাচনে আমরা জসিম ভাইকে নিয়ে এসেছিলাম, তখন ইউনিয়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট কালীবাজার পাইছিলাম 91 সালে। তাহলে 9 আর 25 34 বছর পরে কালীর বাজারে ভোট বাড়ছে না কমছে? মানে দাঁড়িপাল্লার ভোট বাড়ছে কিনা? এটা হলো আসল লক্ষ্য। সম্মানীয় উপস্থিতি, দাঁড়িপাল্লা দিয়ে মাপ দেওয়া হয়। আল্লাহ তাআলা বলে যে তুমি দাঁড়িপাল্লাটাকে সমান রাখো, অর্থাৎ 5 কেজি আলু নিলে 5 কেজি দিয়া আপনার বাটকারা, এদিকে হলো মাল। তাহলে 5 কেজি ওজনের বাটকারায় যখন 5 কেজি মাল দেওয়া হয়, এটাকেই বলা হয় ন্যায়। যখন 5 কেজি জায়গা 5 কেজি 4.5 কেজি দেয়, তখন কি এটা অন্যায়? আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে, বাংলাদেশের সকল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এগুলো আমাদের সংবিধানে ডক্টর কামাল হোসেন 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি 1971 সালের শেষ পর্যায়ে শুরু করে 72 সালের 16 ডিসেম্বর সেই সংবিধান কার্যকর করছেন। সংবিধানের বয়স 53 বছর পূর্ণ হয়েছে। আপনি বলেন বাংলাদেশের সকল মানুষ কি শিক্ষিত হয়েছে? কিছুদিন আগে আমাদের বন্ধুরা শ্রীলঙ্কা গেছে। শ্রীলঙ্কা একটা উপকূলীয় দেশ, এখানে আপনার জেলে শ্রেণীর লোক বেশি, মাছ ধরে বেশি, সেখানে ফিশার। জেলে শ্রেণীর লোকেরও সবাই এমএ পাস, অর্থাৎ শ্রীলঙ্কার শিক্ষিতের হার 99, 1% অশিক্ষিত আর সব শিক্ষিত। কারণ আমরা বলেন আমরা কি শ্রীলঙ্কার মতো বিচ্ছিন্ন কোনো দেশ? শ্রীলঙ্কা যাইতে হইলে সমুদ্র উপর দিয়ে যাইতে হয়, এটা বিচ্ছিন্ন উপকূলীয় দেশ, চারিদিক দিয়ে পানি। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে বলা হয় শিক্ষার হার 60-59, কিন্তু এখনো বাংলাদেশে সত্যিকার অর্থে কর্মমুখী শিক্ষিত সংখ্যা অনেক কম। বাংলাদেশের এমএ পাস ছেলেরা বিদেশে যে আবার নতুন করে ডিপ্লোমা পাস করা লাগে।
বাংলাদেশের ডাক্তারদেরকে আমেরিকা যায় আবার ভর্তি হইতে হয়, ডাইরেক্ট ডাক্তার হিসেবে রিসিভ করে না। তাহলে আমাদের শিক্ষার মান 53 বছরে আমরা কোথায় নিয়ে গেলাম? আমরা দেখতে পাচ্ছি সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটিগুলোর মধ্যে বাংলাদেশের ইউনিভার্সিটি একটা দুটা মাত্র ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে, অথচ পার্শ্ববর্তী দেশ অনেক দেশে অনেক ইউনিভার্সিটি র্যাঙ্কিং 100-র ভিতরে আছে। তাহলে আমরা মুখ দিয়ে যা বলি বাস্তবে তা বলি না। আমাদের শিক্ষামন্ত্রী আসে আর যায়, ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু কর্মমুখী জনবল জনশক্তি গঠনে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের লোকেরা সৌদি আরবে গেলে দেখি মক্কা মদিনায় 3,500-4,000 রিয়ালে আপনার ঝাড়ু দেয়, আপনারা দেখেন না হজ করতে গেলে? তাহলে আমাদের দেশের মানুষ কেন এখানে পিছিয়ে থাকবে? দুবাইতে গেলে দেখি ইন্ডিয়ান ড্রাইভার 5 পাস 8 পাস, তারা ইংরেজিতে থলি কথা কয়, ড্রাইভিং করে, অনেক টাকা বেতন পায়। আর আমাদের দেশে মানুষ বিদেশ যায় এমএ পাস বিএ পাস করে ওই আগের মতো নিচের কাজ করতে হয়, কারণ শিক্ষার যে একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য সেই মান আমরা রক্ষা করতে পারি নাই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় দেখেন, আজও বাংলাদেশের সকল গরিব দুঃখী মানুষ, আমরা যখন নির্বাচনে ঘরে ঘরে কাজ করতে যাই, দেখি প্যারালাইজড মানুষ পড়ে আছে, চিকিৎসার টাকা নাই, পয়সা নাই। আমি গতকাল ধর্মপুরে ঘুরতে যাই, 3-4 জন পড়ে রয়েছে, চিকিৎসার টাকা নাই। তাহলে আমরা আমাদের এমন দেশ গড়লাম যে দেশের মানুষ কাতরাচ্ছে বিছনায় পড়া, সদর হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায় না, আবার ওষুধ তো পাওয়া যায় না। আমাদের দেশের সরকারি হাসপাতালে সিটি স্ক্যান এমআরআই নতুন দামি দামি মেশিন লাগায়, 6 মাস পরে কয় সিটি স্ক্যান এমআরআই বানি নষ্ট, বাইরে থেকে করে আনেন, হয়নি? তাহলে এইভাবে হচ্ছে কেন? এই অনিয়ম কেন? দুর্নীতি কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা সবখানে দেখবেন, নদীর পাড়ে যায় দেখবেন কিছু মানুষ পলিথিন পেঁচাই আছে, কুড়ি ঘরে আছে, ভয়ানক অবস্থা আছে। পানি উঠলে তারা নদীর পাড়ে যায়, আবার পানি চলে গেলে নদীর থেকে নামে। এ ধরনের মানুষ আছে না বাংলাদেশে? তাহলে নদীর, আজকে কুমিল্লা তো অনেক ভালো, আপনি যায় দেখেন জালকাঠি, ভোলা, সেই নদী উপকূলীয় অঞ্চলে যায় দেখবেন কত অসহায় মানুষ শিক্ষার অভাবে, চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরছে। আপনি উত্তরবঙ্গে যায় দেখেন পঞ্চগড়ে শীতের সময় মানুষ, শীতের প্রচন্ড শীতে মানুষ মারা যাচ্ছে। তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের 53 বছরে আমাদের শিক্ষায় পিছিয়ে আছি, স্বাস্থ্য শিক্ষায় পিছিয়ে আছি, কর্মে শিখে আছে। আমাদের 1,05,00,000 মানুষ বাংলাদেশে কর্মের অভাবে বিদেশে আছে। এতে করে বাংলাদেশের সামাজিক অস্থিরতা তৈরি হয়, বিভিন্ন প্রবলেম তৈরি হয়, যাওয়া যায় দক্ষ না অদক্ষ শ্রমিক আমরা বিদেশে পাঠাই। এই যে বাংলাদেশের বহুমুখী সমস্যা, এই বহুমুখী সমস্যার কারণ হচ্ছে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃবৃন্দ। কারণ বাংলাদেশে আপনারা শুনছেন সাইদুজ্জামান আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী, তার সারা বিশ্বে 623টা বাড়ি করছে সে, আমেরিকা লন্ডনে, শুনছেন না? তাহলে 623টা বাড়ি করে কেমনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে? শেখ হাসিনা কি যখন দুর্নীতি ধরা পড়লো প্রথমে টের পাইলো, বাদ দিয়ে দেওয়ার দরকার ছিল না? বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেল সালমান এফ রহমান, এস আলম গঙ্গেরা। শেখ হাসিনা এগুলো বন্ধ করতে পারলো না। আমরা সব সময় দেখি মানুষ সরকারি দল করতে চায়। কি দল? কি লেগেও সরকারি দল করতে চায়। সব সময় বড় বড় ব্যবসায়ীরা, ব্যাংকাররা সব সময় সরকারি দল করতে চায়। সরকারি দল করলে কি লাভ জানেন? আমার এক ইন্ডাস্ট্রির মালিক কয়, ভাই সরকারি দল না করলে বিপদ আছে আপনার। কেমন? কয় আমি 100 কোটি টাকা লোন আনছি, আমার দিতে হবে 115 কোটি টাকা। কয় আমি যদি এই নেতারে 2 কোটি টাকা ডোনেশন দেই, তিনি এমপি হইলে আমার এই ব্যাংকের মূলধনটা দেবো, লাভটা দিতাম না। তাহলে দিছি 3 কোটি বা 2 কোটি, 14 কোটি মাপ পাইছি, লাভ কত? 11 কোটি লাভ। বুঝছেন আপনারা? বাংলাদেশের রাজনীতিবিদরা এইভাবে রাজনীতি করে। তাই দেখবেন আপনার আমারে কিতাব 10 টাকা 5 টাকা দিব, 15 টাকা দিব, কিন্তু আপনার অরিজিনাল যারা বিদ্যুৎ বিল কি করে জানেন? বিদ্যুৎ বিল বড় বড় ইন্ডাস্ট্রির মালিক ওই যে বিদ্যুৎ অফিসের লোকে সরকারি দল না থাকলে কাম করন জানা কেমনে? ওই মিটারটা 10 দিন করে ডাইন দিকে, 10 দিন করে বাম দিকে, তো এটা জিরো হয়ে যায়। আর 10 দিনের বিল দেই। আপনারা দলে থাকলে 10 দিনের বিল দিতে পারবো ভাই? কথা বলছেন কিনা? তাহলে এই যে বিদ্যুৎ ইউজ করে টেয়াটা দিল না, যে কাঠ টেয়া, কালীবাজার টেয়ানি, আপনারা টেয়ানি, তাহলে আজকে দুর্নীতি কোন দিক দিয়ে থামাইবেন?
ট্যাক্স অফিসে যাবেন, যারা বড় বড় ট্যাক্স মানে ইয়া আছে, বড় বড় কোম্পানি আছে, কয় অফিসে ট্যাক্স দিবেন, অফিস ট্যাক্স অফিসাররা কয় অফিসে ট্যাক্স দিবেন কত, কয় আপনার 1,30,00,000 টাকা লাগবে। তো 6 মাস ঘুরে টুরে সেরা কয় আচ্ছা ঠিক আছে এটা আমরা ফাইনাল করে দেবো। কেমনে? তো অফিসে দিবেন 20 লাখ আর সরকারে দিবেন 10 লাখ। তাহলে অফিস কায় কত? 20 লাখ আর সরকার পায় 10 লাখ। আপনি যাই দেখেন, আমি নিজে ট্যাক্সে বুঝিয়ে দিই, কয় অফিসে দেওয়া লাগবো যা সরকারে দিবেন তার দ্বিগুণ দিতে হইব। এগুলো কি দুর্নীতি না? বলেন বাংলাদেশে কোন অফিসে গেলে দুর্নীতি ছাড়া কাগজ তুলুন যায়? একটা অফিসের নাম কর। নাই যে আল্লাহর ওলি বইয়ে রয়েছে এনে, নাই নাই হিন্দু ধর্মের পণ্ডিত বইয়ে রয়েছে, বৌদ্ধ ধর্মের পণ্ডিত বইয়ে রয়েছে, মৌলবী সাহেব বইয়ে রয়েছে আমাদের, যে হ্যাঁ গেলে আর ঘুষ লাগে না। আর রাশি মুরতাশি ফিন্নার রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ঘুষ দেয় আর নেয় জাহান্নামী। এই হাদিস কইয়া আপনি যাই ট্যাক্স অফিস থেকে ফিরাইতে পারবেন নি? কোতোয়ালি থানার ওসিরে যাই কইবেন ঘুষ যে দেয় আর যে নেয় জাহান্নামী। আমার বাইরে কোবাইছে মামলাটা রাখেন, এই হাদিসটা কইয়া মামলাটা দিতে পারেন না সামনে পারবেন? তাহলে বোঝা গেল কোন কোন জায়গায় হাদিসও কি অসল, হাদিস অসল কিনা। এই হাদিস কোরআন ত্রিপিটক বাইবেল যাই বলেন, যারা দুর্নীতিবাদ তারা ত্রিপিটকও ধরে না, বাইবেলও ধরে না, কোরআনও ধরে না। ঠিক কিনা বলেন না? ধরে না। শান্তিনাথ থানা একবার আমার গাড়ি আটকে লেছি, গেলাম, যাওয়ার পরে এক লোক দেখে যে টুপি ওলা তসবিও পড়তেছে। তো আমি পুরো অফিসে আমার কইতে ভাই আপনার গাড়িটা তো ছুটাই দিলাম, ওসি তো 15,000 টাকা খাইলেছে, না আমরা কিছু দিয়ে দিয়েছে। তা কয় এই 5-6 জন বই রয়েছে একটা রুমো, সবারই দিছে। তা আমি একটা লোক দেখলাম উনি নামাজ পড়তে গেছে, কয় ওনারটা দিয়ে যান। এখন ভাই উনি তো নামাজি মানুষ, তসবি দেখলাম টুপি দাঁড়িয়ে আছে, কয় আরে ভাই হেমিয়াও তো বাঘ নেয়, আপনি ওনারটা দিয়ে যান। তো আমি কই আপনি এটা রাখবেন কই? উনি আইবো নামাজ পড়ে ওনারটা ডরে রাখবেন। তো এখন বলেন এটা সত্য না মিথ্যা? তাহলে বাংলাদেশে ঘুষ দুর্নীতি মদ আসেনি? মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায় 1 কোটি। কয় কোটি? 1 কোটি। 1 কোটি ছেলে মেয়ে যে দেশ এগুলো খায়, সেই দেশটা কি ভালো দেশ? তো বন্ধ হয় না কেন, কমে না কেন? স্বাধীনতার চেতনা কি এই ছিল যে 7.5 কোটি মানুষের মধ্যে তখন মদ খাইতো 10 লাখ আর 53 বছর পরে খাইবো 1 কোটি? এটা কি আমরা প্ল্যান ছিল? হইলো কেন? হইলো কেন বলেন না? তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে দোয়া শিখিয়েছে, রাব্বি লা তাজারনি ফারদা আনতা খায়রুল ওয়ারিসিন। আমরা একটা সৎ জাতি চাই, আমরা দুর্নীতি মুক্ত জাতি চাই। দেখেন হিন্দু ধর্মের লোকের থেকে যদি ঘুষ নেয় কষ্ট লাগেনি? মুসলমানদের লোক কষ্ট লাগেনি? হিন্দু ধর্মের লোক যদি হাসপাতালে চিকিৎসা না পায় তার মনে কষ্ট হয়? তাহলে কিছু কিছু ব্যাপার আছে, মন্দিরে যে নামাজ পড়া পূজা করবো, আমি যে মসজিদে নামাজ পড়বো, কিন্তু হাসপাতালের চিকিৎসা, হিন্দু বেটার ক্যান্সার হলে যেরকম কষ্ট লাগে মুসলমানের কষ্ট লাগে না? মুসলমানের রক্ত হিন্দু রক্ত কি 2 রকম? 1 রকম। তাহলে কিছু কিছু ব্যাপার আছে, হিন্দু লোক যখন মেয়ে বিয়ে পারে না, ছেলে যখন বেকার থাকে, যখন একটা ক্যান্সার আক্রান্ত হিন্দু লোক, মুসলমান লোক, বৌদ্ধ লোক, কষ্ট সবার সমান লাগে। আজকে বাংলাদেশে কর্মসংস্থান, দুর্নীতি, স্বাস্থ্য, শিক্ষা এগুলো সবার জন্য দরকার। ঠিক কিনা বলেন? জামাত ইসলামী অধিকারের ব্যাপারে সকলকে সমান অধিকার দেবে ইনশাআল্লাহ। কাজী দ্বীন মোহাম্মদ ভাইকে আমরা দাঁড়িপাল্লা এরকম 151 সিট যদি আমরা বাংলাদেশে 151টি আসনে বিজয়ী করতে পারি, আমরা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আরো ইসলামী দল, আরো দল মিলে আমরা এমন সরকার গঠন করব যে সরকার দুর্নীতিকে জিরোতে নিয়ে আসবে ইনশাআল্লাহ, মাদককে জিরোতে নিয়ে আসবে ইনশাআল্লাহ, মা বোনেরা যে জেনা করে, দেহ বিক্রি করে খায়, এটাকে আমরা জিরোতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানের দাবি, ধর্মের দাবি, মানবীয় দাবি। আসুন আমরা সকলে মিলে মানবীয় বাংলাদেশ গঠনের জন্য সক্রিয়ভাবে আগামী দিনের নির্বাচনে ভোট দেয় দাঁড়িপাল্লায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কালীবাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কালীবাজারের নিকটতম এরিয়ার ভাইদেরকে নিয়ে নির্বাচনী উঠান বৈঠকের মাননীয় সভাপতি, উপস্থিত মহানগরের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট রাজনৈতিক নেতা,
বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব ইকবাল মামুন ও উপস্থিত আছেন কালীবাজার ইউনিয়নের এই কৃতি সন্তান, মহানগরীর কর্মপরিষদের সদস্য, বিশিষ্ট আলিমুদ্দিন মাওলানা দেলোয়ার হোসেন সবুজ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর যুব বিভাগের সভাপতি জনাব কাজী নজির আহমদ, ইউনিয়ন আমির কাজী জাকির হোসেন সহ ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিকে হলো আচরণ বিধি, মাইক ওরকম লাউড স্পিকার দিয়ে কথা বলা যাবে না। আবার স্বাস্থ্যগত বলছে কথা বড় করে বলবেন না, উভয় সংকটে আছে। তো সবাই প্রথমে দোয়া চাই, দোয়া করবেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা ৬ নির্বাচনী আসনের ১৯৬টা কেন্দ্র, ১৩টি ইউনিয়ন, ২৭টি সিটি কর্পোরেশন ওয়ার্ড, এক বিশাল এরিয়া। এবার ৬,৩১,৬৭৫টা ভোট। এরপরে আছে পাবলিক জনগণ, এর মধ্যে আছে হাট বাজার, নদী নালা সহ অনেক বড় এরিয়া। তো সকলের কাছে যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ করা যায়নি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে, সকল ভোটারদের কাছে অন্তত দোয়া চাইতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। যারা কষ্ট করে আসছেন আপনার সঙ্গে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের নায়েবে আমির মামুন সাহেব অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা ৭১ সালে দেশ স্বাধীন করেছিলাম, দেশের গণতন্ত্র রক্ষা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, বেকারত্ব দূরীকরণ করা হবে। তো সেটা আজকে আমাদের ৫৪ বছর পরেও হলেও আমরা দেখলাম কোনো কিছুই আমাদের অর্জন করা সম্ভব হয়নি। না আমাদের বেকারত্ব দূরীকরণ হয়েছে, না আমাদের দেশের হাজারো সমস্যা তা সমাধান করা হয়েছে। দিন দিন করে ৫৪ বছরের মাথায় এসে আমরা দেখলাম দেশে হানাহানি, রক্তপাত, গুলি, গুম, খুন, মানুষকে অপহরণ, এসব কিছু দেখলাম দিন দিন বেড়ে গেল। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আল্লাহ তাআলার এই জমিনে দিন কায়েমের লক্ষ্যে কথা বলতে গিয়ে আমাদের 11 জন শীর্ষ নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন। তিনি ছিলেন কোরআনের পাখি, তিনি কোরআনের কথা মানুষকে বলতেন। তিনিও শেষ পর্যন্ত আর থাকতে পারলেন না। 13 বছর 19 দিন জেলখানা থাকার পরে 2023 সালের 14 আগস্ট তিনি অসুস্থ হলেন, পিজি হসপিটালে আসলেন। এবার হাসতে হাসতে গাড়ি থেকে নামলেন। সন্ধ্যার সময় বললেন আল্লামা সাঈদী আর নাই। কি হয়েছে আমরা জানি না, এখানে কোন ষড়যন্ত্র কোন কাজ করেছে আল্লাহ ভালো জানেন। এরপরে পরের দিন আমাদের 15 আগস্ট 2023 ওনার জানাজা ঢাকাও করতে দেয় নাই। অনেক চেষ্টা করেছে আমাদের ভাইয়েরা ঢাকা একটু জানাজার জন্য, না। এরপরে কোন রকম সারা রাত চেষ্টা করেছে পুলিশ। আমাদের বাইরে যখন সালাতুল ফজরের নামাজে দাঁড়ালেন, এই ফাঁকে পুলিশ ওনাকে নিয়ে রওনা হয়ে গেলেন। তার তো কিছু করার নাই। পরে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা কোন রকম দৌড়ায় গিয়ে, আমিও গিয়েছিলাম, মামুন সহ গেছেন, আর অনেকেই গিয়েছে। যাও প্রিয় ভাইরা, এই ছিল আমাদের 11 জন শীর্ষ নেতৃবৃন্দ, তাদের বিদায় করে দিলেন। অর্থাৎ তাদের পরিকল্পনা ছিল ভিন্ন। তো সব কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, আমরা অনেক কষ্ট স্বীকার করে, ধৈর্য ধারণ করে
আল্লাহর উপর সবর করে আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে সুযোগ দিয়েছেন। ২৪ সালের ৫ই আগস্ট ৩৬ জুলাই বিপ্লবের ছাত্র জনতার এই বৈপ্লবিক পরিবর্তন না আনলে আজকে এখানে আপনারাও আসতে পারতেন। এই ৩৬ জুলাই বিপ্লবের ছাত্র জনতার আন্দোলনে ২,০০০ ছাত্র জনতা শহীদ হয়ে গেল, ৩০,০০০ ছাত্র জনতা আহত হইলেন, পঙ্গু হইলেন, এখনো অনেকে পঙ্গু। তো যার প্রস্তুতিতে এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা একটু নিঃশ্বাস ফেলার একটু সুযোগ হয়েছে, একটু পরিবর্তন হয়, আপনারা এখানে আসতে পেরেছেন। ওই অবস্থাটা কি আরো চলুক আপনারা চান? না, তার পরিবর্তন হোক এটাই চান। তাই পরিবর্তনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। কি বলেন? ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের দেশের এই অনেক ষড়যন্ত্র, অনেক দুর্নীতি, অনেক কিছু আছে। তো সকল কিছুর মূলে দুর্নীতি যদি বন্ধ না হয় দেশ উন্নয়ন করা সম্ভব না। আপনারা কি দুর্নীতি বন্ধ হোক এটা চান কিনা? সবাই চান? সবাই চান দুর্নীতি বন্ধ হোক, এটা আমরা চাই। দুর্নীতি যদি বন্ধ হয় তাহলে অবশ্যই আমাদের দেশ উন্নয়নের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। দুর্নীতি যদি বন্ধ হয় তাহলে আজকে আমাদের দীর্ঘদিনের বেকারত্ব, এই বেকারত্ব দূরীকরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, একদিকে আপনার সন্তান মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে একাতে আসবে, আর একাতে তার কর্মসংস্থান। কি বলেন? ইনশাআল্লাহ এটা সেটা করা সম্ভব হবে দুর্নীতি যদি বন্ধ করা যায়। আর দুর্নীতি বন্ধ করতে হলে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি দুর্নীতি বন্ধ করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় আমাদের ভোট দিতে হবে। সবাই রাজি আছেন? প্রিয় ভাইরা, 12ই ফেব্রুয়ারি 2টা ভোট। একটা হচ্ছে দাঁড়িপাল্লা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, লুটপাট বন্ধ করার জন্য দাঁড়িপাল্লার ভোট। কি বলেন? আরেকটি হচ্ছে আমাদের জুলাই সনের আইনি স্বীকৃতি ব্যবস্থার জন্য, কায়েমের জন্য আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। সবাই রাজি আছেন? হ্যাঁ ভোট দিলে লাভ না ক্ষতি? সবাই দিতে রাজি আছেন? আর আমরা বলছি, যদি আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেয় তাহলে আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো। কি বলেন? আমরা দুর্নীতিকে লাল কার্ড, লাল কার্ডের অর্থ হলো লাল কার্ড যেখানে দেখায় সে আর ওখানে থাকতে পারবে না। তো দুর্নীতিকে লাল কার্ড মানে দুর্নীতি আর থাকতে পারবে না। আপনারা নিশ্চয়ই চান দুর্নীতি বন্ধ। কি বলেন? তো দুর্নীতি বন্ধ করতে হলে যদি আগের মতোই হয়, কি দুর্নীতি বন্ধ হবে? যদি আমরা আগের মতোই কেন্দ্র দখল, এরপরে এটা সেটা করি, তাহলে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করতে হলে প্রথম হচ্ছে 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ের জায়গায় আমাদেরকে আনতে হবে। কি বলেন? কি বলেন? সবাই রাজি? এরপর হচ্ছে আমাদের দেশের জন্য অনেক ষড়যন্ত্র। 11 তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করলেন 11 তারিখ সন্ধ্যা 6:30। পরের দিনে বিকেলবেলা একটা বড় ঘটনা, জুলাই বিপ্লবের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি, তাকে গুলি করা হলো এই জুমার আগের জুমা। কটা? প্রিয় ভাইরা, 12 তারিখ 12ই জুলাই। প্রিয় ভাইরা, 12ই জুলাই যখন গুলি করা হলো, এরপর তাকে ঢাকা মেডিকেল, সেখান থেকে নিয়ে আসা হলো এবার কেয়ার হসপিটালে, সেখান থেকে চলে গেল সিঙ্গাপুর এয়ার অ্যাম্বুলেন্সে করে। কিন্তু সেখান থেকে আবার খবর আসছে বৃহস্পতিবার রাত্রে আর জুলাই যোদ্ধা ওসমান হাদি আর নাই। যাও, গতকালকে জানাজা হয়েছে মানিক মিয়া এভিনিউতে। আমাদের আমিরি জামাত, তিনি ছিলেন লন্ডন, তিনি লন্ডনে সফর কাটেল করে সোজা চলে আসলেন হাদির জানাজায়। এই জন্য হাদি এখন একটা দেশের একটা সাবজেক্ট, একটা
এটা ইতিহাস, কি বলেন? কারণ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে একমাত্র হাদি। ভারতীয় ষড়যন্ত্রের কারণে আমাদের দেশ আমরা কোনো অবস্থায় আগানো সম্ভব না। শুধুমাত্র ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ। ভারতরা চায় বাংলাদেশ তাদের বাজারে পরিণত হবে। ভারতীয়রা চায় যে আমরা বাংলাদেশ তাদের কথা অনুযায়ী আমরা চলতে হবে। এর ব্যাপারে এই হাদি বলিষ্ঠভাবে দীর্ঘ সময় ধরে কথা বলছেন। এই জন্য তিনি শেষ পর্যন্ত তাকে আর থাকতে দিল না। এরপরে কখন কি করে তারপরে ঠিক ঠিকানা নাই। বিগত সরকারও এরকম ছিল, যে লোকটা একটু বলিষ্ঠ কথা বলছে পরের দিন তার বাড়িতে বলিস, ঠিক নেই? হ্যাঁ, অর্থাৎ হেরা তাই বলতো, বিগত সরকার তাই সত্য। তো এখন এটা পারতেছে না, তো এখন সরাসরি কোনো না কোনো মাধ্যম কাউকে না ধরে এই জাতীয় ষড়যন্ত্র করে চলছে। আমরা ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দেব ইনশাআল্লাহ। আর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় হলো আগামী ফেব্রুয়ারি মাসের 12ই ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ। এটাই রাস্তা। প্রিয় ভাইরা, আমাদের সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আর আমাদের দেশে যত সমস্যা, রাস্তাঘাট, কালভার্ট, পোল, এগুলো আমরা নিরসন করার উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে। এই শিক্ষা ব্যবস্থা দিয়া নৈতিক মান ডেভেলপ করা সম্ভব না, আমরা সেটা উদ্যোগ নেব। আর স্বাস্থ্য খাতে আমাদের এখন আমরা যত পরিমাণ মানুষ সেই পরিমাণ ডাক্তার আমাদের নাই, যেই পরিমাণ মানুষ সেই পরিমাণ স্বাস্থ্য কেন্দ্র আমাদের নাই। এগুলো যদি মানুষের কোনো হিসাব নিকাশ না হয় এগুলো উন্নয়ন হবে না। তো এগুলো সব কিছুর মূলে হচ্ছে একজন আন্তরিক একজন লোক প্রয়োজন। সিঙ্গাপুরকে জিজ্ঞেস করলো যে তোমরা কিভাবে উন্নয়ন করলা, তো তারা বলছে একজন লোক লাগে। কি বলেন? কজন লোক? একজন। অর্থাৎ একজন আন্তরিক ওয়ালা লোক লাগবে, যিনি দুর্নীতি করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, ঠেকবাজি করবে না, বাসের চাঁদা, ট্রাক স্ট্যান্ডের চাঁদা, বিভিন্ন স্ট্যান্ডের চাঁদা, আর কোন চাঁদা দিতে হবে না। পারবেন? আর কোন চাঁদা দিতে হবে না। চাঁদা দিবেন কেন? আমাদের রোড ট্যাক্স দেন। এই জন্য সব কিছুর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা অগ্রসর হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। আগামীতে দাঁড়িপাল্লা মার্কেট আমাদের বিজয়ী করতে হবে। আপনারা রাজি আছেন? আসলে সহযোগিতা করবেন। যদি গুলি আসে, কি বলেন? যদি গুলি আসে ভয় নাই, যদি চোখ রাঙায়, আমরা চোখ রাঙানোকে ভয় করি না, গুলিকে ভয় করি না। আমরা এবার সকলে সোচ্চার। আমরা ওই দিন আমাদের নিয়মতান্ত্রিক পন্থায় পদ্ধতিতে নিয়ম অনুযায়ী ভোট কেন্দ্রে সবাই যাবে, যার যার ভোট সেই দিবে, তাই না? কাকে দিবে সেই দিবে, সেই জানে। কিন্তু এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটাতে পারবে না। আর ব্যত্যয় যারা ঘটাতে আসবে তাদেরও সঠিক জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়ারা? তাহলে আপনারা এখন থেকে আপনাদের দাঁড়িপাল্লার ভোটের জন্য আপনারা প্রত্যেক দিন আপনারা ভোটারদের কাছে যাবেন। রাজি আছেন? সকলে যাবেন, ভোটারদের কাছে যাবেন, বুঝাবেন। সমস্ত লোক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য উৎগ্রীব ইনশাআল্লাহ। তাহলে এখন আপনারা তাদের কাছে যাবেন, আমার সালাম বোঝাবেন, আমার জন্য দোয়া করতে বলবেন। আর আগামীতে অর্থাৎ 2026 সালের 12ই ফেব্রুয়ারি দুইটা ভোটের গুরুত্ব বুঝে বলবেন, যাতে করে সকল মানুষ ভোট কেন্দ্রে যায়, ভোট দেয় এবং দেশের একটি স্বাভাবিকতা যেন ফিরে আসে। আশা করি এই কাজটা সবাই যদি করতে পারে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, এলাকা জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার আমরা মুসলমান, আমাদের থাকলে ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। আমাদের কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন
একটা আয়াত আছে যে আয়াতে আল্লাহ বলেন খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আল্লাহ মুসলিম জাতিকে লক্ষ্য করে বলছেন তোমরা সর্বোত্তম জাতি, যা মানুষের কল্যাণের জন্য তোমাদের কি করা হয়েছে? করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই ভালো কাজের আদেশ, আদেশ কাকে বলে? আমরা আরো অনেকে বলছি যে আদেশ শব্দটা এটা কি? আদেশ শব্দটা এটা একটা আরো শব্দের অর্থ রাখে। অনেক অর্থের মধ্যে একটা অর্থ একটা অর্থ হচ্ছে যেটা যে আদেশ যেটা কি বাস্তব যেটা আল্লাহ কোরআনে এখানে আয়াত বলছে সেটা হচ্ছে যে আল আমরু হুয়া আমরু আল আমরু হুয়া ফি'লুন ফাইলান গায়রিহি সাবিলুল ইসতিলাই ইফআল। অর্থাৎ আমর বলা হয় যে অন্যকে কি করা, নিজকে ক্ষমতা ধর মনে করে অন্যকে কি করা, আর কি বলে তুমি এই কাজটা করো, এই আদেশ করা। এই আদেশটা কারা করতে পারে? যার ক্ষমতা আছে। আসলে আমরা যে মসজিদে যারা কি ওয়াজ করি, নামাজের কথা বলি, বিভিন্ন কাজ খারাপ কাজ থেকে থাকবে, আমরা একটা আদেশ হয়নি, আমরা একটা আদেশ হয় না। আদেশ হইলে কি হচ্ছে, আদেশটা না যদি মানা না হয় তাহলে কি করতে হবে? তার থেকে তাকে বারণ করার মতো ক্ষমতা আমার থাকতে হইব। কিন্তু আদেশ না মানলে আমরা তাকে তাকে যে পালন করতে বাধ্য করতে পারি না। পারে কারা? যাদের ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ কি এখানে আয়াতে বলছেন যে কি তোমার ভালো কাজের আদেশ করবে। আদেশ করতে কি লাগবে? ক্ষমতা লাগবে। আর এই ক্ষমতাটা কি? ক্ষমতাটা এমনি আসে না। এটা কি ক্ষমতা কি হয়? একজনকে দিতে হয়। ক্ষমতা সবার হাতে আসে না। এই জন্য ক্ষমতা ভালো কাজে আদেশ দিতে হইলে ভালো মানুষের কি হাতে কি ক্ষমতা দিতে হবে। এই ভালো মানুষ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে কিছু কি ভালো মানুষ তৈরি করেছে ইনশাআল্লাহ। এই ভালো মানুষ দ্বারা কি সম্ভব? এই দেশে কি করা? আল্লাহর কোরআনের আইন, আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করা। এই আল্লাহর এই দেশে যদি কি করা হয়, বাকি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হয়, তুই কি শুধু মানুষ না, অমুসলিম না, এই দেশের কি পশু পাখিরা সব প্রাণীরাও কি করবে? এটা সফল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহর এই আয়াতের বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এবং এই আগামী ফেব্রুয়ারি 12 তারিখে আমরা ইনসাফের প্রতীক এই দাড়িওয়ালা ভোট দিয়ে আমরা এই আমর বিল মারুফ করার ক্ষমতাটা আমরা আমরা একজনকে দিতে পারি, এই দেশের মাঝে আলমদের হাতে দিতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহর কাছে কামনা করে আমি আমার বিশ্বাস করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা যুবক ছেলেরা এটার জন্য খুব কষ্ট করছে, তাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। নির্বাচনী এই সবাই আল্লাহ এই পর্যন্ত যাহা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ আপনার দিনকে এই জমিনে বিজয় করার জন্য যারাই চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে আল্লাহ বিজয় দান করুন। আল্লাহ এই দিনকে বিজয় করার জন্য এই পর্যন্ত আল্লাহ যারা কি করেছেন, প্রাণ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাদের এই প্রাণকে, তাদের শ্রমকে আপনি কবুল মঞ্জুর করুন, শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ হাদি এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ কাম করে গেছেন। এই হাদির জীবন অনুসরণ করে আল্লাহ শত শত হাজার হাজার হাদি আমাদের দেশের আল্লাহ সৃষ্টি করে দিন। এই বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা এই দেশে যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে শক্তি দান করুন, মনোবল দান করুন। এই দিনকে আল্লাহ আপনার দিনকে এই দেশে বাস্তবায়ন করার মতো আল্লাহ লোক আল্লাহ এই দেশে সৃষ্টি করে দিন। আল্লাহ 12 তারিখ থেকে আল্লাহ ব্যালটের মাধ্যমে আল্লাহ ইসলামের বিজয় দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।